আমি মুসাম্মাদ লীনা শারমিন আক্তার, প্রভাষক অর্থনীতি, বাঁকড়া ডিগ্রি কলেজ, জিগরগাছা, যশোর। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্যসমূহ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্যসমূহ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশ বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করে থাকে। আর এই রপ্তানি দ্রব্যসমূহকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রচলিত পণ্য আর একটা হচ্ছে অপ্রচলিত পণ্য। প্রচলিত দ্রব্যসমূহ অপ্রচলিত দ্রব্যসমূহ। এখন প্রচলিত দ্রব্য কোনগুলো? যেসব দ্রব্য সামগ্রী পূর্ব থেকে বহু বছর পূর্ব থেকে রপ্তানি করা হতো সে সমস্ত দ্রব্য সামগ্রীকে প্রচলিত দ্রব্য বলা হয়। এই প্রচলিত দ্রব্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, চামড়াজাত দ্রব্য প্রভৃতি। এরপর আছে অপ্রচলিত দ্রব্যসমূহ। যেসব দ্রব্যসমূহ কিছুদিন আগে থেকে বা সাম্প্রতিককালে যে সমস্ত দ্রব্য সামগ্রী রপ্তানি করা হয় সেই সমস্ত দ্রব্যসমূহকে অপ্রচলিত পণ্য বা অপ্রচলিত দ্রব্য বলা হয়। এই অপ্রচলিত দ্রব্যের মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য প্রভৃতি, তৈরি পোশাক প্রভৃতি। এখন সাম্প্রতিককালে বাংলাদেশের রপ্তানি দ্রব্যসমূহকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এই দুটি ভাগ হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রাথমিক পণ্য আর হচ্ছে শিল্পজাত পণ্য। প্রাথমিক পণ্য আর শিল্পজাত পণ্য। প্রাথমিক পণ্য কোনগুলো? প্রাথমিক পণ্য বলতে যে সমস্ত পণ্যসমূহ সরাসরি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে প্রাথমিক পণ্য বলা হয়। এই প্রাথমিক পণ্যসমূহকে আবার প্রাথমিক পণ্য কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এই প্রাথমিক পণ্য এক নম্বরে আছে কৃষিজাত পণ্য। বাংলাদেশ বিভিন্ন প্রকার কৃষিজাত পণ্য রপ্তানি করে থাকে। এই কৃষিজাত পণ্যের মধ্যে শাকসবজি, মশলা, সাম্প্রতিককালে শাকসবজি, মশলা, পান, এই সমস্ত বিভিন্ন রকম ফলমূল প্রভৃতি কৃষিজাত পণ্যসমূহ বাংলাদেশ বিশ্ববাজারে রপ্তানি করে থাকে। এরপর আছে হিমায়িত খাদ্য। হিমায়িত খাদ্য সাম্প্রতিককালে বাংলাদেশ হিমায়িত খাদ্য, টাটকা ও শুকনা মাছ, চিংড়ি, হিমায়িত চিংড়ি, ব্যাঙের পা প্রভৃতি দ্রব্যসমূহ রপ্তানি করে থাকে। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসমূহ এই সমস্ত দ্রব্যের ক্রেতা। এরপর আছে কাঁচা পাট। কাঁচা পাট বাংলাদেশ প্রতি বছর এই কাঁচা পাট বা পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। 2017-18 অর্থ বছরে বাংলাদেশ 103 মিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছে, রপ্তানি করে অর্জন করেছে।
এখন আমরা এই প্রাথমিক পণ্যসমূহ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা শিল্পজাত পণ্য সম্পর্কে আলোচনা করব। শিল্পজাত পণ্যের মধ্যে প্রথমেই আছে তৈরি পোশাক। শিল্পজাত পণ্য, তৈরি পোশাক। সাম্প্রতিককালে বাংলাদেশ পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তৈরি পোশাক বিশ্ববাজারে, বাংলাদেশের তৈরি পোশাকের বিশ্ববাজারে ব্যাপক চাহিদা রয়েছে। আর এই তৈরি পোশাক যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশ, মধ্যপ্রাচ্যের প্রভৃতি দেশে এই তৈরি পোশাক রপ্তানি করা হয়। নিটওয়্যার। নিটওয়্যার দ্রব্য। বর্তমানে বাংলাদেশ নিটওয়্যার দ্রব্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় স্থান লাভ করেছে। নিটওয়্যার দ্রব্য বলতে গেঞ্জি ও গেঞ্জি জাতীয় দ্রব্য সামগ্রী বিশ্ববাজারে রপ্তানি করে, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এরপর আছে চামড়া। বাংলাদেশ প্রতি বছর কাঁচা পাকা বিভিন্ন চামড়া রপ্তানি করে থাকে। যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশ, মধ্যপ্রাচ্য, কানাডা প্রভৃতি দেশে বাংলাদেশের চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে। এরপর আছে চামড়াজাত দ্রব্য। চামড়াজাত দ্রব্য। বাংলাদেশ শুধু যে কাঁচা পাকা চামড়াই রপ্তানি করে তা নয়, চামড়াজাত বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি চামড়াজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। এরপর আছে হোম টেক্সটাইল। হোম টেক্সটাইল বাংলাদেশে বিভিন্ন প্রকার তৈরি পোশাকের যেমন শার্টের কাপড়, প্যান্টের কাপড়, বিছানার চাদর প্রভৃতি দ্রব্য বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এরপর আছে রাসায়নিক দ্রব্য। বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন প্রকার পরিশোধিত ও অপরিশোধিত বিভিন্ন রাসায়নিক দ্রব্য রপ্তানি করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশ, বিভিন্ন দেশে এইসব দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও বাংলাদেশ এই সমস্ত দ্রব্য সামগ্রী রপ্তানি ছাড়াও আরো বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করে থাকে। তাহলে আজকে আমরা বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্যসমূহ সম্পর্কে আলোচনা করলাম। যে পর্যন্ত আমরা আলোচনা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখবে। এই বলে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম।